আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যার ইনকাম খুব বেশি না, কিন্তু জীবনটা খুব গুছানো এবং শান্ত? কোনো দুশ্চিন্তা নেই, মাস শেষে হাহাকার নেই, আর ভবিষ্যৎ নিয়ে ভয়ও নেই। অনেকেই ভাবে এটা হয়তো ভাগ্যের ব্যাপার অথবা বেশি ইনকাম থাকার কারণে হয়, কিন্তু বাস্তবতা সবসময় এমন না। একবার আমি একটা গল্প শুনেছিলাম, একজন বাংলাদেশি যুবকের যে জাপানে কাজ করতে যায়। শুরুতে তার ধারণা ছিল জাপান মানেই অনেক টাকা, অনেক বিলাসী জীবন, আর খুব সহজে ধনী হয়ে যাওয়া যায় এমন একটা জায়গা। কিন্তু কিছুদিনের মধ্যেই তার এই ধারণা পুরোপুরি বদলে যায়। সে লক্ষ্য করে তার সহকর্মীরা খুব সাধারণ জীবনযাপন করে। কারো হাতে দামি ফোন নেই, কেউ অপ্রয়োজনীয় খরচ করে না, আর কেউ নিজের জীবন নিয়ে শো অফ করার চেষ্টা করে না। একদিন সে একজন সহকর্মীর সাথে কথা বলে জিজ্ঞেস করে, তুমি কি বেশি টাকা সেভ করো? তার সহকর্মী একটু হেসে খুব সাধারণভাবে উত্তর দেয়, আমি শুধু খরচ করার আগে ভাবি। এই একটা বাক্য তার মাথায় গেঁথে যায়। সে বুঝতে পারে তাদের জীবনযাপনের মূল পার্থক্য ইনকামে না, চিন্তায়। জাপানে একটা জিনিস ছোটবেলা থেকেই শেখানো হয়, দায়িত্ব নেওয়া, ধৈর্য রাখা, আর নিজের জিনিসের যত্ন করা। স্কুলে বাচ্চারা নিজের ক্লাসরুম নিজে পরিষ্কার করে, নিজের জায়গা গুছিয়ে রাখে, আর নিজের কাজ নিজে করে। এটা দেখতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর ভিতরে থাকে একটা গভীর শিক্ষা। যা কিছু আছে তার দায়িত্ব তোমার। এই চিন্তাটা বড় হয়ে সরাসরি টাকার ব্যবহারেও চলে আসে। কারণ যে মানুষ ছোটবেলা থেকে শেখে জিনিসের যত্ন নিতে, সে বড় হয়ে অযথা খরচ করে না। সে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। এই যুবকটা একদিন একটা দোকানে যায়। তার চোখে পড়ে একটা জ্যাকেট, খুব সুন্দর, তার খুব ভালো লাগে। সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ চিন্তা করে। সে নিজেকে প্রশ্ন করে, এটা কি আমার সত্যিই দরকার, নাকি শুধু ভালো লাগছে? এই প্রশ্নটাই তাদের আর আমাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। সে জ্যাকেট না কিনে চলে আসে। আমাদের অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা অনেক সময় ভালো লাগার কারণে সিদ্ধান্ত নেই, দরকার আছে কি নেই সেটা পরে ভাবি। আর এখানেই সমস্যা শুরু, কারণ ছোট ছোট এই সিদ্ধান্তগুলোই মাস শেষে বড় প্রভাব ফেলে। তারপর সে আরেকটা বিষয় লক্ষ্য করে, জাপানে মানুষ ইনকাম পাওয়ার সাথে সাথে একটা অংশ আলাদা করে রাখে। তারা এটাকে শুধু সেভিং বলে না, তারা এটাকে ভবিষ্যতের নিরাপত্তা হিসেবে দেখে। খরচ করার আগে তারা ভাবে, ভবিষ্যতে যদি কিছু হয় তাহলে কি হবে? এই চিন্তাটা তাদের লাইফে একটা শক্ত ভিত্তি তৈরি করে। আমরা অনেক সময় একই ইনকাম পেলেও মাস শেষে কিছুই হাতে রাখতে পারি না, কারণ আমাদের সিদ্ধান্ত অনেক সময় আবেগ দ্বারা চালিত হয়, কিন্তু তাদের সিদ্ধান্ত অনেক সময় ভবিষ্যৎ দ্বারা চালিত হয়। একজন মানুষ যদি প্রতি মাসে অল্প হলেও সেভ করে, তাহলে 5 বছর পরে তার কাছে একটা নিরাপত্তা তৈরি হয়। আর অন্য একজন যদি সব খরচ করে ফেলে, তাহলে সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা ইনকামের পার্থক্য না, এটা অভ্যাসের পার্থক্য। জাপানিরা কোনো ম্যাজিক জানে না, তারা শুধু একটা জিনিস খুব ভালোভাবে বোঝে, ছোট ছোট অভ্যাস যদি প্রতিদিন করা যায়, তাহলেই সেটাই একসময় বড় পরিবর্তন তৈরি করে। আর শেষ কথা খুব সহজ, আপনি আজ যেভাবে টাকা খরচ করছেন, আপনি যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎকে তৈরি করছে। কারণ ভবিষ্যৎ হঠাৎ করে তৈরি হয় না, ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে, যা আমরা অনেক সময় গুরুত্বই দিই না। কিন্তু একদিন এই ছোট সিদ্ধান্তগুলোই আপনার জীবন বদলে দেয়।